إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নেত্রকোনার প্রাণ কেন্দ্রে উপস্থিত জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনার অধ্যকার বার্ষিক ইসলামী মহাসম্মেলন প্রতিষ্ঠা লগ্ন এই জামিয়া মিফতাহুল উলুম 1942 সাল থেকে অধ্যকার এই 2024 পর্যন্ত চলে আসা দিনগুলিতে ইলমের মার্কাজ, কোরআনের মার্কাজ, হাদিসের মার্কাজ, বিশেষ করে অন্যতম ইসলামী বিদ্যাপীঠ এই জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকে যারা এই জামিয়ার মাহফিলকে কেন্দ্র করে যেই সমস্ত উলামায়ে কেরাম আগমন করবেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বিশেষ করে সকল উলামায়ে কেরামের উস্তাদ, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, প্রবীণ আলেমে দ্বীন হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম হযরত সহ আমাদের সুনামগঞ্জের গর্ব, বৃহত্তর সিলেট সুনামগঞ্জের প্রবীণ আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত মাওলানা
নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুহুম হুজুর সহ বিশেষ করে আজকের মাহফিলে যিনি অন্যতম আকর্ষণ হিসেবে হাজারো মানুষের লাখো মানুষের চিন্তা চেতনার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দ্বীন এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান ঘুণে ধরা এই সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যিনি জিন্দা শাহজালাল হিসেবে বাংলার জমিনে পদার্পণ করে বেড়াচ্ছেন, সকলের প্রিয় মুখ, সকল উলামায়ে কেরামের মধ্যমণি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, যিনি আজকে এই জামিয়ার মাহফিলে অন্যতম আকর্ষণ হিসেবে আমাদের সামনে উপস্থিত হবেন। আমাকে এই জামিয়ার প্রাক্তন ছাত্র হিসেবে আমার উস্তাদবৃন্দ আজকে কিছু কথা বলার এই মহতি মজলিসে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, এরপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আমার সকল জামিয়ার উস্তাদবৃন্দের প্রতি, যেনারা বর্তমান সময়ে বিভিন্ন দায়িত্বে রয়েছেন জামিয়ার, এবং আমি শ্রদ্ধা ভরে দুয়ার মাধ্যমে স্মরণ করছি জামিয়ার ওই সমস্ত প্রাক্তন ওলামায়ে কেরামদের যারা এই 1942 সাল থেকে এই জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনার এই ইলমি কাননে তাদের নিজেদের জ্ঞান মেধা বুদ্ধি দিয়ে ইলম দিয়ে হাজারো লাখো ছাত্র তৈরি করে দিয়ে গেছেন। বিশেষ করে নেত্রকোনার সিংহপুরুষ হিসেবে খ্যাত ছিলেন সেই পাকিস্তান সময়ে যিনি অকুতব ইসলামের সৈনিক ছিলেন আল্লামা মনজুরুল হক রহমতুল্লাহি আলাইহি এই জামিয়ার ময়দানে শুয়ে আছেন, এই জামিয়ার কাননে শুয়ে আছেন। আল্লামা মনজুরুল হক রহমতুল্লাহি আলাইহি সহ এই জামিয়াতে ইলমি কাননে যিনারা ইলমে হাদিসের দর্স দিয়েছেন, কোরআনের দর্স দিয়েছেন, ওই সমস্ত উলামায়ে কেরাম যারা আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন, আমি ওনাদেরকে দুয়ার মাধ্যমে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন ওনাদের কবরগুলিকে, ওনাদের মাকবারাগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দেন। মোহতারাম হাজরিন, আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম দুনিয়ার সকল ইমানদার মানুষদের ব্যাপারে একটা ফয়সালা জানিয়ে দিচ্ছেন। ও ইমানদার মুসলমানেরা, ও ইমানদার তোমরা যারা রয়েছো, এই জান আমার দেওয়া, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি। এই জীবনটা যতদিন আমি চাইব দুনিয়ার জমিনে থাকবে, এরপরে আমি রব যখন আবার তোমাদেরকে ডেকে নিব তখন আমার দিকে ফিরে আসবে। সুতরাং এই জানটা আমার দেওয়া, আর এই দুনিয়ার জমিনে যত মাল উপার্জন তোমরা করছো, অথবা যে যত কোটি টাকার মালিক হও না কেন, এই সম্পদও আমার দেওয়া। সুতরাং তোমাদের এই সম্পদ, তোমাদের এই জান আর তোমাদের এই মাল, এই দুই জিনিস যা আমার দেওয়া, এই দুই জিনিস দুনিয়ার জীবনে তোমাদের জন্য ক্ষণস্থায়ী জীবনের জন্য রেখে দিয়েছি। যদি তোমরা আমার সাথে একটা লেনাদেনা করো, একটা বেচা কিনা করো, তবে আমি রব্বে কারীম তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, যদি তোমরা তোমাদের এই জান আর এই মাল যদি আমার সাথে তোমরা বেচা কিনা করো, এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিব। এই আয়াতের মধ্যে আয়াতের অংশটুকুর মোটামুটি ব্যাখ্যা এইরকম, আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই মুমিনের জান এবং মালকে আমি খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। বিআন্না লাহুমুল জান্নাহ, তারা যদি তাদের জান এবং মালকে আমার জন্য ব্যয় করে দেয়, তাহলে রব্বে কারীম হিসেবে আমি তাদেরকে জান্নাত দান করে দিব। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা যদি আমার রাস্তায় তাদের জীবন ব্যয় করে, তারা যদি আমার রাস্তায় যুদ্ধ করে, তারা যদি আমার রাস্তায় এই জান এবং মাল নিয়ে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ে, দ্বীন এবং ইসলামকে টিকায় রাখার জন্য, ইসলামকে সমুন্নত রাখার জন্য, মুসলমান হিসেবে যদি তারা জান এবং মাল নিয়ে আমার রাস্তায় যদি তারা জিহাদ করতে পারে, আমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এবং তারা যদি মারে এবং মরে,
যুদ্ধের ময়দানে এমন ভাবে ঝাঁপায় পড়ে, তারা নিজেরা কাফেরদেরকে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধা প্রদান করবে, তাদের বিরুদ্ধে তাদেরকে হত্যা করবে এবং নিজেরাও প্রয়োজনে শহীদ হবে। এই দুইটা জিনিসের বিনিময়ে, এই দুইটা কাজ যদি তারা দুনিয়ার জমিনে আমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য করতে পারে, আমি রব্বে কারীম তাদেরকে জান্নাত দিব। এই সত্যতা আমি প্রদান করে দিলাম। তাওরাত, জাবুর এবং তাওরাত, ইনজিল এবং কোরআনুল কারীমের মধ্যে এর সত্যতা আমি বর্ণনা করে দিলাম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। তাওরাত, ইনজিল এবং কোরআনের মধ্যে সত্যতা রয়েছে। সুতরাং ইমানদার ব্যক্তিদের কাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এই বেচাকেনায়, এই ময়দানে অবতীর্ণ হওয়া। এছাড়াও বর্তমান সমাজ যেই দিকে আগাচ্ছে, বর্তমান সমাজ আজকে যেই দিকে দৌড়াচ্ছে, তাতে স্পষ্টই বোঝা যায় অতি অত্যাবশ্যক, অতি সামনেই, কিছুদিনের মধ্যেই আমাদের সামনে এমন একটা ময়দান উপস্থিত হচ্ছে, যেই ময়দানের মধ্যে আমাদের জান এবং মাল নিয়ে ঝাঁপায় পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে 13 বছর পর্যন্ত দাওয়াতি মেহনতের কাজ করলেন, এই 13 বছরের মক্কি জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন অত্যাচার, নির্যাতন নিজেদের মানুষ এবং বিভিন্ন কাফের মুশরিকরা নানাভাবে যখন করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ছাড়লেন না। আল্লাহ তাআলা জানায় দিলেন, রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, ওইখানে যাওয়ার পরেও মদিনার কিছু মুনাফিক এবং মক্কার কুচক্রী, এই দুই দলে মিলে আবার নতুন করে ফন্দি আটলো, মক্কা থেকে বিতাড়িত করেছি কিন্তু মদিনায়ও আজকে শান্তিতে থাকতে দিব না। যখন এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার আল্লাহ তাআলা জানায় দিলেন, রাসূল 13 বছর পর্যন্ত সহ্য করেছেন, আর সহ্য করার সময় নাই। এখন আর আপনাকে হাত গুটায় বসে থাকার জন্য বলবো না, বরং আমি আপনার প্রতি নির্দেশ করছি, যারা ইসলাম এবং ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরোধিতা করবে, তাদের ব্যাপারে ভিন্ন কোনো ফয়সালা হবে না। সেটা যদি আপনার বাবাও হয়, সেটা যদি আপনার ভাইও হয়, তবে তাদের বিরুদ্ধে আপনি অস্ত্র ধারণ করুন। তারা যেইভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে, তারা যেইভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিবে, আপনি ঠিক ওই রকম ভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ওই রকম যুদ্ধের প্রস্তুতি নিন। ইসলামকে বিজয়ী করার জন্য আপনার সাথে যারা যাবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম, তাদের জান এবং মালের বিনিময়ে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ তাআলা সুস্পষ্ট পয়গাম পৌঁছে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামকে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কারা কারা জান্নাতে যাইতে চাও? এই জান্নাতের পথ হলো জিহাদের পথ। এই পথ কিয়ামত পর্যন্ত চলবে। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্তই অব্যাহত থাকবে। কারণ ইসলামকে আগায় নেওয়ার জন্য একদল মানুষ, একদল মুমিন মুসলমান যখন চেষ্টা করতে থাকবে, তো বেঈমান কাফের মুশরিকরা বিভিন্ন কৌশলে ইসলামকে দমায়ে দেওয়ার জন্য, ইসলামকে নিভায়ে দেওয়ার জন্য, ইসলামকে মিটায়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকবে। আমাদের সমাজেও বর্তমানে এই কৌশল অবলম্বন করে বাংলাদেশে প্রায় ইসলামকে আধা আধি নিবু পর্যায়ে নিয়ে গিয়েছিল। বিগত সরকারের আমলে আমরা দেখেছি ইসলামের যতগুলি পথ উন্নীত হয়েছে, সবগুলি পথের মধ্যে বাধা দিয়েছে। উলামায়ে কেরাম যখনই হকের কথা বলেছে, তো ওই সমস্ত উলামায়ে কেরাম তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখে ইসলামকে টুটি ধরে চেপে রাখতে চেষ্টা করেছে, টুটি ধরে রেখেছে, মনে করেছে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিবে। যারাই ইসলামের পক্ষে বলেছে তাদেরকেই বাধা প্রদান করেছে, যারাই ইসলামের পক্ষে বলেছে তাদেরকে জেল জুলুমের হুমকি দেখিয়েছে, যারাই ইসলামের পক্ষে বলেছে তাদেরকেই বিভিন্নভাবে নির্যাতন করেছে। এমনকি কোরআনের মাহফিলগুলিতে পর্যন্ত দাঁড়ায় এসে প্রকাশ্য বলেছে, কোনো সরকারের বিরোধী কথা বলা যাবে না, কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে রাজনৈতিক ময়দানে এমন দূরদর্শিতা দেখিয়েছেন, 10 বছরে তিনি একটি সুন্দর মদিনাতুর রাসূল উপহার দিয়েছেন এবং পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন রাজনৈতিক আদর্শের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ হিসেবে 1 নম্বরে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন। ইসলাম এবং মুসলমান ব্যতীত
ইসলামের বিধান ব্যতীত সুনির্দিষ্ট সুন্দর রাজনীতি কোনোদিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব আদর্শ বাস্তবায়ন করে দেখিয়েছেন। উলামায়ে কেরাম যখন সেই বাস্তবায়নের দিকে আগাচ্ছিল, তখন একদল এই উলামায়ে কেরামের ছুটি ধরে রাখার চেষ্টা করেছিল, উলামায়ে কেরামের গলায় চেপে ধরেছিল। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি যখন প্রকৃত ঈমানদার হতে পারবা, তখন তোমার জন্য আমার সাহায্য অবধারিত। আল্লাহ রাসূল বদরের ময়দানে 313 জন নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত হাজার হাজার ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হয়েছেন। ঠিক তেমনি ভাবে আমরা দেখেছি, যখন জুলুমের মাত্রা বেড়ে গিয়েছে, আবু জাহেল জুলুম করেছে, জুলুম নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জমিনে সাহায্য করেছেন। এইরকম ভাবে যখন নমরুদ জুলুম করেছে, তো ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। যখন জালিমরা ফেরাউন যখন জুলুম করেছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন। এরকম ভাবে বাংলার জমিনে যত জালেম এসেছে, এই দুনিয়ার জমিনে যত জালেম এসেছে, সবগুলি জালেমকে নিশ্চিহ্ন করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন উলামায়ে কেরাম হক্কানি একটা দলকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন, যারা এই জালেমকে মোকাবেলা করে ইসলামকে বিজয়ী করেছে। ইসলাম পূর্বে ছিল, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম বিরোধিতা যারা করবে, ইসলামের বিরোধিতা যারা করবে, এরা দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। ফেরাউন ছিল, জালেম করেছে, জুলুম করেছে, জালেম হিসেবে দুনিয়ার জমিন থেকে নগণ্যভাবে বিদায় হয়েছে। বাংলার জমিনেও ফেরাউনের এক নিকৃষ্ট একটা দল ছিল, যারা বাংলার জমিনে তাদের নিজেদেরকে জাহির করার জন্য যা মন চাই তাই করেছে। আজকে বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। দু একদিনের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সিরিয়াকে শামকে নিয়ে স্বপ্ন দেখেন, সেই সিরিয়ার ওই জুলুম জালেমকারী বাশার আল আসাদ, সেও তার নিজস্ব বিমান দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং ইসলাম দিন দিন প্রতিষ্ঠা হবে। এইভাবে গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে উপস্থিত। সর্বশেষ কথা, মুসলমান হিসেবে আমাদের সকলের গাজওয়াতুল হিন্দের জন্য সামনে প্রস্তুত হওয়ার জন্য আমাদেরকে এখন থেকেই চেষ্টা করা দরকার। কারণ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদল ঈমানদার যুদ্ধ করতে থাকবে, তারা সিরিয়া যুদ্ধ করে বিজয় করবে। এরকম ভাবে গাজওয়াতুল হিন্দের একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে, রাসূল বলেন এরা অংশগ্রহণ করে বেঁচে থাকলেও লাভ, মরলেও লাভ। বেঁচে থাকলে তারা ইসলামের মুজাহিদ হিসেবে জান্নাত পাবে, আর যদি মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এই জন্য গাজওয়াতুল হিন্দের জন্য প্রত্যেক ঈমানদার মুসলমানকে প্রস্তুত হওয়া দরকার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী কখনোই মিথ্যা হতে পারে না। ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে টিকায় রাখার জন্য যত চক্রান্ত রয়েছে, এই চক্রান্তগুলির মধ্যে অলরেডি যত গাজওয়াতুল হিন্দের চক্রান্ত যেগুলি, এগুলি আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। নয়তো ইসকন নামে একটা নিষিদ্ধ সংগঠন, যেই সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে আজকে ইসকন নিষিদ্ধ আছে জঙ্গি উগ্র সংগঠন হিসেবে, ওই সংগঠনের, তাদের নিজস্ব সংগঠনের একজন কর্মী, একজন নেতা, যাকে উশৃঙ্খলতার কারণে তাকে ইসকন থেকে নিষিদ্ধ করা হয়েছে, তার গ্রেফতারে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার জন্য সে একটা চেষ্টা করেছিল, অপচেষ্টা করেছিল এবং দেশদ্রোহিতার কাজ করেছে। এমন কিছু বক্তব্য দেওয়ার পরে তাকে যখন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যখন প্রশাসন গ্রেফতার করেছে, তখন ওই উগ্রবাদীর পক্ষে একদল লোক ওই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে হট্টগোল করে আদালতকে অমান্য করেছে এবং আমাদের মুসলিম ভাই অ্যাডভোকেট আনিফকে শহীদ করে দিয়ে তারা প্রমাণ করেছে তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন, উগ্র সংগঠন। সুতরাং ওই ইসকন সহ যত ধরনের উগ্র সংগঠন রয়েছে ইসলাম বিরোধী, সবগুলির ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে, নিজেদের ঈমানে বলিয়ান
হয়ে আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার জন্য সর্বদা আমরা মুসলমান হিসেবে প্রস্তুত থাকব। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন। বিশেষ করে যেই সমস্ত ওলামায়ে কেরাম আসবেন, ওনাদের জবান থেকে দ্বীন ও ইসলামের সঠিক কথাগুলি শুনে আমরা আমাদের নিজেদের ঈমানকে মজবুত করব, ইসলামের জন্য নিজেদের জীবন উৎসর্গ করার জন্য উজ্জীবিত হব। এই আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এইখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।